আজকে আমাদের সমাজে কিছু কিছু ঘুটে করুণের বেটা বেরিয়েছে। আজকে তারা আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা টুকরো টুকরো করে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ারের জন্য, গদির জন্য, একটু বিলাসিতার জন্য, একটু আরাম আয়েশের জন্য, এক বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বালাখানার জন্য শরিয়তের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে নিলাম করতে পারতাম না, বিক্রি করতে পারতাম। আমি থাকতে হবে মুসলমান, কাজে কিন্তু জাহান্নামের কাঠ হতে হবে। দ্বিতীয় নাম্বার, সাইনবোর্ডটা আছে মুসলমানের, নামটা আছে মুসলমানের, জন্মটা হয়েছে কোরআনের ঘরে, জন্মটা হয়েছে শরিয়াতের ঘরে, খেয়েছে মুসলমানের ঘরে, লালন পালন হয়েছে, বড় হয়েছে নামাজির ঘরে, কিন্তু ওর আচার আচরণ, কথাবার্তা, ক্যারেক্টার, চরিত্র, ওর আদর্শ মুসলমানের পক্ষে না, ইসলামের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, কোরআনের পক্ষে না, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে না। ওর আচার আচরণ, ব্যবহার, ক্যারেক্টার, চরিত্রটা বেঈমান বেদিনদের পক্ষে, ইবলিস শয়তানের পক্ষে, ঠিক না বেটা? আজকের দিনে, বর্তমান দিনে আমার আপনার বাড়িতে বাড়িতে, আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে। এদের সাইনবোর্ডটা আছে মুসলমানের, এরা দাবি করে মুসলমান, এরা দাবি করে উম্মতে মুহাম্মাদি, এরা খেয়েছে মুসলমানের ঘরে, লালন পালন হয়েছে মুসলমানের ঘরে, বড় হয়েছে মুসলমানের ঘরে, কিন্তু এই মুসলমান এদের আচার আচরণ, ব্যবহার, ক্যারেক্টার, চরিত্রটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, এদের আচার আচরণ, ব্যবহারটা বেঈমান বেদিনদের পক্ষে, ঠিক না বেঠে? সময় এসে গেছে ভাই, আজকে আমাদের সমাজে কিছু কিছু ঘুটে করুণের বেটা বেরিয়েছে। আজকে তারা আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা টুকরো টুকরো করে বেড়াচ্ছে। আজকে আপনার এলাকার পাড়া ছিল একটা, মহল্লা ছিল একটা, মসজিদ ছিল একটা, আপনার মহল্লায় মাদ্রাসা মক্তব ছিল একটা, আর আজ এই বেটারা ঢুকে গিয়ে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে পাড়াগুলোকে টুকরো টুকরো করেছে, মহল্লাগুলোকে টুকরো টুকরো করে বেটারা শান্তি পেল না। আজকে মসজিদ, মাদ্রাসা, মক্তব গুলোকে টুকরো টুকরো করেছে, ঠিক না বেঠে? এতো তারা শান্তি পায়নি। জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, সালাবোনার সম্পর্ক, আত্মীয়তা সম্পর্ক, পাড়া পড়শি সম্পর্ক গুলো টুকরো টুকরো করেছে, ঠিক না বেঠে? তাই প্রত্যেককে বলবো এদের কাছ থেকে সরে আসো। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। আর না হলে ওই নামে তালপুকুর ভাই ঘটি ডোবে না। নামে থাকতে হবে মুসলমান, কাজে কিন্তু জাহান্নামের কাঠ হতে হবে। দ্বিতীয় নাম্বার, সাইনবোর্ডটা আছে মুসলমানের, নামটা আছে মুসলমানের, জন্মটা হয়েছে কোরআনের ঘরে, জন্মটা হয়েছে শরিয়াতের ঘরে, খেয়েছে মুসলমানের ঘরে, লালন পালন হয়েছে, বড় হয়েছে নামাজির ঘরে, কিন্তু ওর আচার আচরণ, কথাবার্তা, ক্যারেক্টার, চরিত্র, ওর আদর্শ মুসলমানের পক্ষে না, ইসলামের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, কোরআনের পক্ষে না, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে না। ওর আচার আচরণ, ব্যবহার, ক্যারেক্টার, চরিত্রটা বেঈমান বেদিনদের পক্ষে, ইবলিস শয়তানের পক্ষে, ঠিক না বেঠে? খারাপ লাগছে নাকি আপনাদের? ভালো করে বুঝবেন। আজকে কিছু বেরিয়েছে ভাই, এরা আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নষ্ট করে বেড়াচ্ছে। আচ্ছা বলেন তো, কাকের বাসায় কি আন্ডা পারে? এই জোরে বলেন। কোকিল, কাক তা দেয় না? এই জোরে বলবেন। দেয় না? কাক তা দেয়। কোকিলের বাচ্চা ফোটে না? ফোটে। কাক খাওয়ায় না? খাওয়ায়। কাক কখন বুঝতে পারে ই আমার বাচ্চা না? কাকের গায়ের রং সাদা না কালো? কোকিলের গায়ের রং নীল না ব্লু? জি কালো। তাহলে কাক কখন বুঝতে পারে ই আমার বাচ্চা না? কাকের ভাষা, কোকিলের ভাষা এক না আলাদা? জোরে বলবেন, আলাদা। কাক চিন্তা করে আল্লাহ আমার বাচ্চাগুলোকে খাওয়ায়, দিন কি দিন মোটা হয়, ই আবার কার বাচ্চা বেশি করে খাওয়ায়, মোটা হয় না, রুগা।
কাক বুঝতে পারে এর ভাষাটা আলাদা যখন কোকিলের বাচ্চার বুলি ফুটে যায়। হায় আল্লাহ, এতদিন তা দিলাম, খাওয়ালাম, বড় হলো, আজকে বেটাই আমার না। কাক মাথা গরম করে বাসা থেকে কোকিলের বাচ্চাকে লাথি মেরে ফেলে দেয়, ঠিক না বেঠিক? কারণ আজকের দিনে, বর্তমান দিনে আমার আপনার বাড়িতে বাড়িতে, আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে। এদের সাইনবোর্ডটা আছে মুসলমানের, এরা দাবি করে মুসলমান, এরা দাবি করে উম্মতে মুহাম্মাদি, এরা খেয়েছে মুসলমানের ঘরে, লালন পালন হয়েছে মুসলমানের ঘরে, বড় হয়েছে মুসলমানের ঘরে। কিন্তু এই মুসলমান, এদের আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, এদের আচার আচরণ ব্যবহারটা বেঈমান বেদিনদের পক্ষে, ঠিক না বেঠিক? সময় এসে গেছে ভাই, ওই সমস্ত কোকিলের বাচ্চাগুলোকে বাসা থেকে এক ঘরে করে দেওয়ার। এই প্রত্যেককে বলবো, ওদের কাছ থেকে সরে আসুন। নিজেদের ঈমান, আমল, আকীদা, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা বজায় রাখার সময় কিন্তু এসে গেছে। কারণ ভাই, 1000 বস্তা আলু পচাতে ক বস্তা পচা আলুর দরকার? এই জোরে বলবে, এক বস্তা? একটা 1000 কাউন খড়ের গাদা চালাতে কটা দিসলাই লাগবে? এই জোরে বলেন, দিসলাই কাঠি একটা, দিসলাই কাঠি একটা মেরে দেন, সময় নেবে, ছাই করে ফেলবে, ঠিক না বেঠিক? 1000 আলুর বস্তার ভিতরে একটা পচা আলু ঢুকিয়ে দেন, সময় নেবে, কিন্তু আলুগুলোকে পানি করে ফেলবে। তাই প্রত্যেককে বলবো, এই সমস্ত পচা আলুদের কাছ থেকে সরে আসে। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। কারণ দুশমনী হবে কার জন্য? আল্লাহ, আল্লাহ রাসূলের জন্য। বন্ধুত্ব হবে কার জন্য? আল্লাহ, আল্লাহ রাসূলের জন্য। আত্মীয়তা হবে কার জন্য? আল্লাহ, আল্লাহ রাসূলের জন্য। আর আত্মীয়তা বন্ধন ধ্বংস হবে কার জন্য? আল্লাহ, আল্লাহ রাসূলের জন্য। কারণ যাদের অন্তরটা আল্লাহ পাকের জন্য কাঁদে না, যাদের অন্তরটা রাসূলের জন্য কাঁদে না, ইসলামের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য, মুসলমান হয়ে মুসলমানের জন্য যাদের অন্তরটা কাঁদে না, যাদের অন্তরটা কাঁদে বেঈমান বেদিনদের জন্য, তাদের সঙ্গে আত্মীয়তা করা চলবে? এজরে বলেন, চলবে? আমি বলে যাচ্ছি, তাদের বাড়িতে ছেলে দেওয়া, মেয়ে দেওয়াটা হারাম, তাদের বাড়ি ছেলে মেয়ে নিয়ে আসাটাও হারাম। বুঝতে পেরেছেন? প্রত্যেককে বলছে মজবুত হন, দোয়া চাই আল্লাহ পাক এই ফিতনাবাজদের পাতা জালে পা না দিয়ে দুনিয়ার মায়া, মমতা, ভালোবাসা ত্যাগ করি শরিয়াতের আইন, কানুন, বিধানকে বুঝে নেওয়ার জন্য এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই পাক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবে আল্লাহুম্মা আমিন। তা ভাই সাকি ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? সেই বাদ আসর থেকে জোহর থেকে জলসা হচ্ছে, মাশাআল্লাহ। জোহর থেকে আপনারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন। তবে বিভিন্ন উলামা হাজরাতেরা ওয়াজ নসিহত করেছেন। আমি অদম গুনাহগার এসেছি আপনাদের খেদমতে দুটো কথা বলে বিদায় নেব। তবে আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি। জানি না আপনারা এই গোবিলা গ্রামে আমার মনে হয় প্রথম এসেছি, এই গ্রামে প্রথম আসলাম মনে হয়, আপনারা গ্রামে প্রথম আসলাম। জানি না কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন জানি না। এসেছি দুটো কথা বলে বিদায় নেব। তবে অভ্যাস, দুটো কথা বলার আগে প্রশ্ন করব, আসার আগে সকলে উত্তরটা দেবেন। কি দেবেন তো নাকি গো? এই জোরে বলেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে, মূল্যবান সময় ব্যয় করে, কাজ কাম ত্যাগ করে, দোকানপাট বন্ধ করে এই পাক মাহফিলে হাজির হয়েছেন কার ভালোবাসায়? সকলে মিলে বলবেন। কে ভালোবাসেন আর কে বাসেন না বুঝতে পারলাম না ভাই। কে আওয়াজ দিলেন, কে দিলেন না ঠিক বুঝতে পারলাম না, একটু কষ্ট দিচ্ছি ভাই। তবে হ্যাঁ, সত্যের হাত তুলবেন, মিথ্যার হাত তুলবেন না। সত্য বলবেন, মিথ্যা বলবেন না। আমি চুরি করেছি, আল্লাহকে বলবো আল্লাহ আমি চুরি করেছি, মেনে গেলাম। আল্লাহ খুশি হবেন না বাজার হবে?
জি খুশি হবেন। আর যদি চুরি করে বলি আল্লাহ আমি চুরি করিনি, আল্লাহ, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? বেজার হয়ে যাবেন। তবে যেটা সত্য সেটা বলবেন। আজকে কতজন আল্লাহ আল্লাহ রাসূলকে নিজের জীবনের থেকে প্যার করে ভালোবেসে এই পাক মাহফিলে হাজির হয়েছেন? একটু হাতটা উঁচা করেন। অর্ধেক ভালোবাসেন নাকি? পুরো হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নাপিয়ে দেন। সত্যকারের আল্লাহ পাকের পক্ষে, রাসূল পাকের পক্ষে হাত তুললেন। ভালোবাসেন আপনারা? ঠিক বলছেন? যে আমার সন্দেহ হয় মিথ্যা কথা বললেন। মিথ্যা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি কি আল্লাহকে ভালোবাসি না, রাসূলকে ভালোবাসি না? না, মিথ্যা কথা বললেন। আপনার হাতটা যদি আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, সত্যকারের ভালোবাসার পক্ষে হাতটা উঠতো, তাহলে হে মুসলমান, এই হাত দিয়ে শরীয়তের আইন কানুন বিধানগুলোকে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ারের জন্য, গদির জন্য, একটু বিলাসিতার জন্য, একটু আরাম আয়েশের জন্য, এক বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বালাখানার জন্য শরীয়তের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে নিলাম করতে পারতাম না, বিক্রি করতে পারতাম না। যদি আজ আপনার এই হাতটা আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, ভালোবাসার পক্ষে হতো, তাহলে এই মুসলমান এই হাত দিয়ে এক মুসলমান দাবিদার হয়ে আর এক মুসলমানকে অত্যাচার, জুলুম, নির্যাতন চালাতে পারতেন না। এক কালেমা পায়নেওয়ালা হয়ে আর এক কালেমা পায়নেওয়ালাকে, এক নামাজি হয়ে আর এক নামাজিকে, এক রোজাদার হয়ে আর এক রোজাদারের উপরে আপনি অত্যাচার, জুলুম, নির্যাতন চালাতে পারতেন না। কি পারতেন বলেন? আজকে সকলে হাত তুলে বললেন আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন। কতটা কতটা প্যার করেন? আজকে কার বাড়িতে কোরআন পাক না, একটু হাত তুলবেন। কার বাড়িতে কোরআন পাক নাই? তাহলে প্রত্যেকের বাড়িতে কোরআন পাক আছে কি, তাই তো নাকি? আছে না? নাই আছে ভাই। দিন তো দূরের কথা, মাস বাদ দিয়ে দিলাম, 6 মাস বাদ দিলাম, কি আছেন বছরে একবার কোরআন পাক তেলাওয়াত করেন? কজন আছেন ভাই বলেন? কজন আছে? আল্লাহকে তো ভালোবাসি বলে হাত তুলে ফেললেন, রাসূলকে তো ভালোবাসি বলে হাত তুলে ফেললেন। এই মুসলমান, রাসূল এই কোরআনের বাণীটাকে আমার আপনার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, রাসূলের দান দান মুবারক শহীদ হয়েছে, সাহাবা হুজুরগণেরা জীবনকে কুরবানি করে দিয়েছেন। আর আজকে হাত তুলে বললাম রাসূলকে ভালোবাসি। লজ্জা করা দরকার। আজকে আপনার বাড়িতে বাড়িতে কোরআন পাক গুলো দোকান থেকে হাদিয়া করে নিয়ে আলমারির উপরে তুলে রাখলেন, আর কাটার উপরে তুলে রাখলেন, আলমারির ভিতরে ঢুকিয়ে রাখলেন। একবারও তো আপনার চোখটা গেল না যে ওই বুকার খোরাক হয়ে গেছে, 1-1.5 ইঞ্চি ময়লা পড়ে গেছে, আরশোলা বাসা বেঁধেছে, টিকটিকি বাসা বেঁধেছে? একবারও লক্ষ্য করেছেন? বলেন। হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসি। বছরে একবারও আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাকটাকে প্যার করতে পারলাম না। কোরআন পাকটাকে ভালোবেসে একবারও তিলাওয়াত করার সময় আমার আপনার নাই। তাহলে আল্লাহ পাকের বাণীকে যদি ভালো না বাসতে পারি, তাহলে আল্লাহকে কি ভালোবাসে বলেন? আল্লাহকে কি প্যার করে? তাই প্রত্যেককে বলো মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আসার মতো আসেন, আসার মতো আসেন, আর না হলে বেরিয়ে যান। আমার আপনার মতো দুমুখ মুসলমান আমার আল্লাহ পাকের, রাসূলের প্রয়োজন নাই। আছে ভাই? আছে। ওই যখন যেমন তখন তেমন, সাপের গালে চুমা, ব্যাঙের গালে চুমা। এটা কার আলামত? মুনাফিকের আলামত। বুঝতে পেরেছেন? এই গাদ্দার মার্কা, মুনাফিক মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। এটা আমি বলছি না, আমার বাপ দাদু বলছে না, স্বয়ং আল্লাহ পাক নিজে বলছে। আল্লাহ নবী দায়ের নবী, নবী আমার সাহাবা হুজুরদের সঙ্গে কথাবার্তা বলছেন, আলাপ আলোচনা করছেন। হঠাৎ করে রাসূল আমার বলে উঠলেন, আয় আমার সাহাবারা, আমি রাসূল পাহাড়ি উপত্যকায় যাব। একটু বলে অন্যদিকে যাব, বুঝার চেষ্টা করতে। আমি পাহাড়ি উপত্যকায় যাব। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর আপনি পাহাড়ি উপত্যকায় কেন যাবেন? বাবা, ওই পাহাড়ি উপত্যকায় একজন বীর পালোয়ান বসবাস করে, আমি রাসূল তার কাছে যাব।
কলেমার দাওয়াত, ইসলামের দাওয়াত নিয়ে যাব। সাহাবারা বলে উঠলেন, হুজুর আপনাকে যেতে দেবো না। কেন বাবা? হুজুর ও একজন বীর পালোয়ান, আপনি গেলে আপনাকে শহীদ করে ফেলবে, আপনি গেলে আপনাকে শহীদ করে ফেলবে, আমরা রাসূল হারা হয়ে যাব, পয়গম্বর হারা হয়ে যাব, হুজুর আপনাকে যেতে দেবো না। রাসূল আমার খামোশ হয়ে গেলেন। বেশ কয়েকদিন পরে রাসূল আমার কাউকে না জানিয়ে নুকিয়ে নুকিয়ে পাহাড়ি উপত্যকায় চলে গেছেন। কার কাছে? ওই কাফের, মুশরিক, বেঈমান, বেদিনের কাছে। কলেমার দাওয়াত নিয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের নবী, বাবা মা করা নবী, এতিমেসি নবী আমার ওই কাফের, মুশরিক, বেঈমানের কাছে গিয়ে কলেমার দাওয়াত দেয়া শুরু করলেন। ও বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বাবা তোমার কাছে এসেছি বাবা। আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে করে নাও। আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে maaf করে দেবেন। ওই সময় ওই কাফের, মুশরিক, ওই বেঈমান, বেদিনটা আওয়াজ দিয়ে বলতে লাগে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি এখানে আসলে কিভাবে? যাও যাও যাও, এখান থেকে পালিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। আমি রুকানা, আমার সাথীরা তোমাকে দেখলে শহীদ করে ফেলবে, কতল করে ফেলবে, তোমাকে মার্ডার করে দেবে। ওই সময় আল্লাহ নবী, দান নবী, বাবা মা করা নবী আওয়াজ দিয়ে বলে উঠলেন, বাবা রোকানা, আমি রাসূল যদি আমার নসিবে মরণ থাকে আমি এখানে মরব, তবে আমি রাসূল এখানে এসেছি বাবা, অন্য কোনো উদ্দেশ্যে আসিনি বাবা, আমি রাসূল এখানে হাজির হয়েছি বাবা রোকানা, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি বাবা, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা বলে, ওসব জানি না, পালাও, রাসূল আমার নাছো, রাসূল নাছো, রুকানাও নাছো। ওই সময় রুকানা বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঠিক আছে তুমি যখন এত পিরাপিরি করছো, তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করতে পারে, তোমাকে নবী বলে গ্রহণ করতে পারি, শর্ত আছে। রাসূল আমার বললেন, কি শর্ত বাবা? ভাই মুহাম্মদ, শর্তটা হচ্ছে এটা, আমি রুকানা, আমি একজন বীর পালোয়ান, আমার সঙ্গে লড়াই করতে হবে, কুস্তি করতে হবে, তবে আমি রুকানা যদি হেরে যাই তোমাকে 200 বকরি দেবো। কত? 200 বকরি দেবো। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে তোমার সঙ্গে লড়াই করার জন্য আসেনি, তোমার 200 বকরির লোভে আমি আসিনি, আমি রাসূল এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ভালো করে বুঝবেন, যদি এই অফারটা আমাকে আপনাকে দেয়া হতো কি হতো ভাই? এই জোরে বলেন না, যদি এই অফারটা আমাকে আপনাকে দেয়া হতো কি করতেন? হ্যাঁ, মুসলমান হয়ে আর এক মুসলমানকে গ্রাম থেকে তাড়ানো দূরের কথা, দুনিয়া থেকে তাড়িয়ে দিতাম, ঠিক না বেঠিক? হ্যাঁ কি না বলেন? গত পরশুদিন দেখছিলাম একজন মুসলমান মসজিদে নামাজ পড়তে যাচ্ছে ফজর বেলায়, আর একজন গিয়ে কান মুতে ঝেড়ে দিয়েছে, কি ঠিক না বেঠিক? যে ঝেড়েছে সিও জাহান্নামী, আর যে মরেছে সিও, বুঝতে পেরেছে? ভালো করে বুঝবেন ভাই। এই কমিটি ভাইরা কি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসছে এখানে কোনো পার্টির বিরুদ্ধে বলার জন্য? এই জোরে বলবেন। আর আমি দাদা পীরে আওলাদ আপনাদের এখানে এসেছি কোনো পার্টির বিরুদ্ধে বলার জন্য? এই জোরে বলবেন। কোনো দুনিয়া রাজনীতি দালালি করার জন্য? এই জোরে বলবেন। হ্যাঁ, কোন পার্টি দালালি করার জন্য এসেছি? এই কথা বলে না। হ্যাঁ, দুনিয়ার কোন রাজনীতি পার্টির দালালি করার জন্য এখানে আসেনি, কোন পার্টির দুশ্মনী করার জন্য আসেনি, তবে এসেছি আমি আপনার পীরের বেটা, আমি একটা পার্টির দালালি করার জন্য। আমিও পার্টি করি ভাই, আপনারা অনেকে পার্টি করেন তো, কি করেন না? পার্টি করেন না? করেন। আর আমিও পীরের বেটা, আমিও পার্টি করি, খারাপ মনে নেবেন না ভাই।
জানি না আপনারা পার্টির কোন পদে আছেন, কত বড় নেতা, তবে হ্যাঁ আমি আপনার পীরের বেটা। আমি যে পার্টি করি, আমি যে দল করি, হয়তো সেই দলের আপনাদের মতো বড় বড় নেতা না, আমি একটা ছোটখাটো নেতা। আমি একজন ওই পার্টির গোলাম, আমি একজন ওই পার্টির কর্মী। পার্টির নাম বললে আবার রাগ করবেন না তো আপনারা? বলবো নামটা? বলবো? রাগ করবেন না তো? ঠিক বলছেন তো? না পীরের বেটা আবার এই পার্টি করে, রাগ করবেন না তো? ভাই জানি না আপনারা কোন পার্টি করেন, আপনার পার্টির কি নাম সেটা আপনারা ভালো জানেন, তবে হ্যাঁ আমি আপনার দাদা পীরের আওলাদ। আমি যে পার্টি করি, আমার পার্টির নাম হলো ইসলাম। বুঝতে পেরেছেন? আপনার পার্টি আপনাকে কি পাওয়ার দিয়েছে, কি ক্ষমতা দিয়েছে আমি জানি না। ক টাকার বিনিময়ে আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে আমি বলতে পারবো না, কি নির্দেশ দিয়েছে বলতে পারবো না, তবে আমার পার্টি আমাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। এই সাফেরি যা, যেখানে মারামারি, খুনোখুনি, জেনা, ব্যভিচারী, যেখানে অন্যায় অরাজকতা দেখবে, যেখানে বেনামাজি দেখবে, বেরোজগার দেখবে, যেখানে সুদ, গাঁজা, তারি ইত্যাদি দেখবে, সেখানে তুমি ঝাঁপিয়ে পড়ো, অন্যায়ের প্রতিবাদ করো। তামাম পৃথিবীর মানুষ তোমার বিরুদ্ধে হয়ে যাবে, তোমার দুশমন হয়ে যাবে। আমি আল্লাহ, আমার রাসূল তোমার বন্ধু হয়ে তোমার পাশে থাকবো। বুঝতে পেরেছেন ভাই? খারাপ মনে নেবেন না, আমি এখানে এসেছি হক কথা বলার জন্য। ও কার লাগবে কার লাগবে না, কে ফাটবে কে চটবে আমার দেখার দরকার নাই। অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল চালাবো ভাই, সে দাদা পীরের মুরিদ হোক, দাদা পীরের খলিফা হোক, আর দাদা পীরের আওলাদি হোক, যে কাটবে কাটবে, আমার দেখার দরকার নেই। ঠিক না বেঠিক? ভাই বুঝার চেষ্টা করবেন। রাসূল গেলেন, কলেমার দাওয়াত নিয়ে অফার দিল, এই মুহাম্মদ আমার সঙ্গে লড়াই কুস্তি করো। শুধু তাই নয়, আমি হেরে গেলে তোমাকে 200 বকরি দেবো। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে বকরি নিবার জন্য আসেনি, আমি এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা বলে, ওসব জানি না, লড়াই করতে হবে। রাসূল আমার চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ এই বেটা আমাকে কোন পাচে ফেলে দিল, আমি এখন কি করব? রাসূল আমার চিন্তায় পড়ে গেছে। ওই সময় রাসূল আমার যখন মাথা নিচু করে চিন্তা করছে, আল্লাহ এই বেটা রুকানা আমাকে কোন প্যাঁচে ফেললো, আমি তো লড়াই করার জন্য আসিনি, কুস্তি করার জন্য আসিনি, 200 ছাগলের লোভে আসেনি, আমি রাসূল এসেছি আল্লাহ আপনার এই বান্দাটাকে জাহান্নামীকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ আমার সঙ্গে লড়াই করতে চায়, আমি কি করব? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আর থাকতে পারলেন না, গায়বী আওয়াজ দিয়ে ডাকতে আরম্ভ করলেন, আয় আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল, খবরদার খবরদার খবরদার, দেরি নয়, যাও যাও যাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও। ওই কাফির মুশরিক বেঈমান বেদিনটা আমি আল্লাহ পাক আমার রাসূলের সঙ্গে লড়াই করতে চাই, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে কুস্তি করতে চাই। আমি আল্লাহ আমার হাবিব চিন্তায় পড়ে গিয়েছে, লড়াই করবে না, বাড়ি ফিরে যাবে। আমার রাসূল চিন্তায় পড়ে গিয়েছে, না না না, আমি আল্লাহ পাক আমি সব সহ্য করতে পারি। আমার হাবিবের চিন্তা ভাবনাটা দেখলে, আমার হাবিবের কষ্টটা দেখলে, আমি আল্লাহ আমার হাবিবের দুঃখটা দেখলে, আমার হাবিবের চোখের পানিটা দেখলে, আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। এ মালায়েকা ফেরেশতা দেরি নয়, আমি আল্লাহ আমার রাসূলকে গিয়ে বলো, আমার রাসূল যেন চিন্তা না করে। আমি আল্লাহ পাক আমি আল্লাহ আমার হাবিবকে, আমার দোস্তকে, আমার বন্ধুকে ওই রুকানার সাথে, কাফের মুশরিক বেঈমানের সাথে লড়াই করার জন্য আমি আল্লাহ পাক হুকুম দিয়ে দিলাম। শুধু তাই নয়, রুকানার সাথে আমার হাবিব লড়াই করবে, রুকানার সাথে আমার বন্ধু কুস্তি করবে, ওই কাফেরের সাথে আমি আল্লাহ আমার দোস্ত কুস্তি করবে। এই জন্য আমি আল্লাহ পাক আমার হাবিবকে আমি আল্লাহ আমার তরফ থেকে স্পেশাল পাওয়ার ক্ষমতা দিয়ে দিলাম। চলে যাও,
আমার রাসূলকে গিয়ে বলে যেন চিন্তা না করে, আমি আল্লাহ হুকুম দিলাম রুকানার সঙ্গে লড়াই করার জন্য, এবং আমি আল্লাহ আমার তরফ থেকে আমার রাসূলকে, আমার বন্ধুকে স্পেশাল পাওয়ার ক্ষমতা দিয়ে দিলাম। মালায়েকা ফেরেশতা হাজির, সালাম দিলেন। রাসূল আমার উত্তর দিয়ে বললেন, কি ব্যাপার ভাই, এখানে হঠাৎ করে এখানে কেন? হুজুর, আল্লাহ পাক পাঠিয়েছেন। কেন ভাই, আপনি চিন্তা করছেন এই রুকানার সঙ্গে লড়াই করবেন না? করবেন না, একদম চিন্তা করবেন না। আল্লাহ পাক এই ব্যাটার সঙ্গে লড়াই করার জন্য আপনাকে হুকুম দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক লড়াই কুস্তি করার জন্য স্পেশাল আপনাকে ক্ষমতা, পাওয়ার দিয়েছেন। রাসূল আমার বললেন, তাই নাকি? যে হুজুর। আস্তে আস্তে শের মোবারকটা উঁচা করে রাসূল আমার বললেন, বাবা রুকানা, ঠিক আছে, তুমি যখন লড়াই করতে চাইছো, আমি রাসূল তোমার সঙ্গে লড়াই করব, কিন্তু নাচারে শর্ত আছে। শর্ত আছে। কি শর্ত? রুকানা বলে, মুহাম্মদ কি শর্ত? রাসূল আমার বললেন, বাবা রুকানা, শর্তটা হচ্ছে এটাই, তুমি হেরে গেলে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমি রাসূল আল্লাহ পাকের দয়া জান্নাতে নিয়ে যাব। জোরে বলবেন না? তা রাসূলের লড়াইটা কি ছিল? জোরে বলবেন, কিসের লড়াই? কিসের জন্য রাসূল আমার কুস্তিতে রাজি হলেন? শর্তটা কি? রুকানা হেরে গেলে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। কি ঠিক না ঠিক? আর আজকে এতগুলো মুসলমান বসে আছেন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলবেন, আপনারা লড়াই করেন না? লড়াই করেন না? ঝগড়া করেন না? মারামারি করেন না? কথা বলেন না? হাইয়া না? এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ করেন না? জোরে বলবেন, কিসের জন্য ভাই? কিসের জন্য? একজন হাত তুলে বলতে পারেন যে ভাইজান, আমি লড়াই করেছি, ঝগড়া করেছি, মারামারি করেছি, কিলো কিলো করেছি, চড়াচড়ি করেছি, কথা বন্ধ করেছি, বেনামাজিকে নামাজ পড়াবার জন্য, বেরোজগারকে রোজা রাখাবার জন্য, মদখোরকে মদ ছাড়াবার জন্য, গাঁজাখোরকে গাঁজা ছাড়াবার জন্য, তারিখোরকে দাড়ি বন্ধ করার জন্য কথা বন্ধ করেছি, ঝগড়া করেছি। কেউ আছেন ভাই? কেউ আছেন? এখন লড়াই হচ্ছে, ঝগড়া হচ্ছে, আমি মারবো, হাত ভাঙবো, ঠ্যাং ভাঙবো, বিনিময়ে কি পাবো? 500 টাকা। একটু বাড়বে না? ঠিক আছে, 1000 টাকা চলে যা। হাতে লাঠি নিয়ে এক মুসলমান আর এক মুসলমানের হাত ভাঙার কথা মাথা ফাটিয়ে চলে আসলো। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আজকে হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। লজ্জা করা দরকার। আপনি নিজে মুসলমান হয়ে আর এক মুসলমানকে যদি আপনি ভালো না বাসতে পারেন, আল্লাহ রাসূলকে আপনি কি ভালোবাসবেন? রাসূল আমার যখন এই কথা বললেন, রুকানা খুব খুশি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার সঙ্গে লড়াই করার জন্য, কুস্তি করার জন্য রাজি হয়ে গেছে। হুঙ্কার দিয়ে ডাক দেয়, এই আমার সাথীরা হাজির হও, এ জামানার নবী, এ জামানার পয়গম্বর, আমি রুকানা, আমার সঙ্গে লড়াই করবে, কুস্তি করবে, তোমরা ময়দানে হাজির হও। বলার সঙ্গে সঙ্গে রুকানার সাথীরা বিরাট বড় ময়দান ঘিরাও করে দাঁড়িয়ে পড়েছে। ঘিরাও করে দাঁড়িয়ে পড়েছে। রুকানা খালি গায়ে ময়দানে নেমে পড়েছে, লাফালাফি দাপাদাপি করছে, হুঙ্কার দিয়ে ডাকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে নামো, ময়দানে এসো, আমি রুকানা আমার সঙ্গে কুস্তি করার জন্য, লড়াই করার জন্য ময়দানে নামো। রাসূল আমার মন চাই না, মন চাই না। বারংবার ডাক দেয়, মালাইকা ফেরেশতা বলে, হুজুর, এই বেটা রুকানা লাফালাফি দাপাদাপি সহ্য হচ্ছে না। বেটা রুকানা আবার আপনাকে হাতের পেশি ফুলিয়ে দেখাচ্ছে, ছাতি চওড়া করে আপনাকে দেখাচ্ছে, হুজুর আপনি একটু ময়দানে নামেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী দান নবী, বাপরা মা করা নবী, এতিমেসি নবী আমার মন চাই না নাচারে। রাসূল আমার এক কদম দু কদম করে যখন ময়দানের ভিতরে প্রবেশ করলেন, ওই সময় রুকানার সাথীগুলো হাতে নুড়ি নুড়ি পাথর নিয়ে আল্লাহ নবী দান নবীর নুরানি বাদান মোবারকে চুরি চুরি মারতে আরম্ভ করে। টিটকিরি
মারে, ক্রিটিসাইজ করে বলতে লাগে, দেখ 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 আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জ্ঞান নাই, এ বেটার জানা নাই আজকে আমাদের নেতা বীর পালোয়ানের সাথে রুকানার সঙ্গে লড়াই করার জন্য বেটা মুহাম্মদ ময়দানে নেমেছে, এর জানা নাই আমাদের নেতার গায়ে এত ক্ষমতা আছে, এত পাওয়ার আছে, মুহাম্মদকে আছাড় মেরে জমিনে ফেলার জন্য আমাদের নেতার দুটো হাত লাগবে না, আমাদের নেতা এক হাত দিয়ে মুহাম্মদকে আছাড় মেরে জমিনে মেরে ফেলে দেবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের মালায়েকা ফেরেশতা হযরতে জিবরাইল সাল্লাম আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গজল ওদিকে রুকানা আল্লাহ পালাবি, রুকানা দাপাদাপি, এদিকে রুকানার সাথীদের ক্রিটিসাইজ, রুকানার সাথীরা যে আপনাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা আমি সহ্য করতে পারি না, ওজন্য মাথা নিচু করে থাকবেন না, জান 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 রুকানার উপরে ঝাঁপিয়ে পড়ুন, আমার আল্লাহ পাক আপনাকে পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এই বেটা রুকানাকে একটু দেখিয়ে দেন। আপনি ঝাঁপিয়ে পড়েন, আল্লাহ আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, কেন আল্লাহ পাক যার উপরে রাজি, যার উপরে খুশি, যে বান্দা বান্দির সাথে আল্লাহ পাক আছে, পৃথিবীর কোন মানুষের আর প্রয়োজন আছে? জোরে বলবেন, কোন প্রয়োজন আছে না? ওই সময় রাসূল আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বলে উঠলেন, ভাই জিবরাইল, আপনি একই কথা বললেন? আল্লাহ আমি রাসূলকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, আমি রুকানাকে দেখাবো না? না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রুকানাকে পাওয়ার দেখাবার জন্য আসেনি, আমি রাসূল এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমাকে আপনাকে পাওয়ার কে দিয়েছে ভাই? এই ঠিকঠাক বলবেন, কে দিয়েছে? আমাকে আপনাকে ক্ষমতা কে দিয়েছে? এই জোরে বলেন না কেন? আমার আপনার অর্থবল কে দিয়েছেন? এই জোরে, আমার আপনার জনবল কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে না রতন ঝন্টু মন্টু? কে দিয়েছে ভাই? নাকি রহমতুল্লাহ আব্দুল খালেক দিয়েছে? এই জোরে বলেন না। তাহলে আল্লাহ পাক যদি আপনাকে পাওয়ার দেন, ক্ষমতা দেন, অর্থবল দেন, জনবল দেন, তাহলে আপনি ব্যয় করেন কার জন্য? ব্যয় করেন কার জন্য বলেন? বলেন, আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য আপনি একবারে পাওয়ারটা ব্যয় করেছেন, ক্ষমতা ব্যয় করেছেন? এই আওয়াজ দেন। হ্যাঁ, আল্লাহ পাক, আল্লাহ পাকের জন্য ব্যয় করেছেন, রাসূলের জন্য ব্যয় করেছেন, নবীজির জন্য কতটা ব্যয় করেছেন বলেন? কতটা? আজকে জানি না আপনার গ্রামে কি ঘটছে ভাই, তবে হাড়ির ভাত সব হয়েছে না হয়নি, একটা দুটো ভাত টিপলে বুঝা যায়, ঠিক না ভাই? ঠিক। জীবনে প্রথম এসেছে আপনার গ্রামে, তবে আসার পরে ভাই কিছুটা অনুমান করতে পারছি ভাই, কারণ আমার মনে হয় গবিলা গ্রামে যদি 100 ঘর মুসলমান থাকে, আমার মনে হয় 65 থেকে 70টা ঘরে মহিলা সমিতি বন্ধন ব্যাংক ঢুকেছে। কম বললাম না বেশি বলে ফেললাম? যে আরো কম বলেছি? আরো বেশি হবে? আচ্ছা বলেন তো, সুদের কারবার, লটারি যারা খেলে, যারা ঘুষ খায়, হারাম খায়, পরে মেরে খায়, পরে ঝেড়ে খায়, নামাজ না পড়ে, রোজা না রাখে, শরিয়াতের বারখিলাফ চলাফেরা করে, বাপ মায়ের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালায়, এগুলো হালাল না হারাম? জোরে বলবেন, এগুলো হারাম। তাহলে যে করে তার বাড়িতে খাওয়াটা কি হবে ভাই? জোরে বলবেন, হারাম। তাহলে আব্দুল খালেক সুদের কারবার করে, লটারি খেলে, ভালো টাকা পেয়েছে, পরে ঝেড়ে খায়, পরে মেনে খায়, বাড়ি লোটে, দোকান লোটে, মানুষকে ধোঁকা দিয়ে বান্ডিল লোটে ভাই। আর আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি তার বাড়িতে গেলেন, আপনি নামাজি, রোজাদার, ইমানদার হয়ে, সামনে কুরমা, পোলাও, কেলিয়া দিয়েছে ভাই, আপনি খাবেন না? খাবেন না? খাবেন না? খাবেন না? খাবেন। তাহলে কি বলে খাবেন? কি কথা বলে না যে নাউজুবিল্লাহ।
তাহলে বিসমিল্লাহ বলে খাবেন। তাহলে একটা মুসলমান জেনে বুঝে হারাম করে বাড়ি, সুদ করে বাড়ি, যে মানুষের খুন চুষে খায়, মানুষের লুটে খায়, তার বাড়িতে গিয়ে আপনি জেনে বুঝে খাদ্যটা বিসমিল্লাহ বলে খেলেন, তাহলে ঈমান থাকবে না যাবে? জোরে বলবেন, ঈমান বরবাদ হয়ে যাবে। তাহলে আপনি কেমন মুসলমান? আপনি কেমন বাপ, কেমন মা, কেমন ভাই, কেমন বোন, কেমন চাচা, কেমন ভাইপো? লজ্জা করে না? আপনার বাপ জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, আপনার মা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন, চাচা ভাই, আত্মীয় স্বজন সব জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, হারাম খেয়ে খেয়ে শরিয়তের বাড়ি খিলা চলাফেরা করে। এই মুসলমান কতজন প্রতিবাদ করেছেন? কজন আন্দোলন করেছেন? কজন পাড়ায় সালিশি সভা করেছেন? কজন মিটিং মিছিল করেছেন যে আমার গবিলা গ্রামে কোনো সুদের ব্যবসা চলবে না, আমার গবিলা গ্রামের কোনো ছেলে যেন মদ না খায়, গাঁজা না খায়, তাড়ি না খায়, হারাম না খায়, পরের মেরে যেন না খায়, পরের ঝেড়ে না খায়? কজন প্রতিবাদ করেছেন ভাই? কজন সালিশি সভা করেছেন গো? এই রেজাউল করিম, তোমার ছেলে নামাজ পড়ে না, নামাজ পড়তে বলো, না হলে এক ঘরে করে দেবো। এই আব্দুল খালেক, তোমার বিবি বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট করেছে, মহিলা সমিতি করেছে, বিহায়ার মতো বেপর্দা ভাবে ধেই ধেই করে এই বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াচ্ছে, বন্ধ করো, না হলে এক ঘরে করে দেবো। এই আব্দুল জব্বার, তোমার ছেলে নামাজ পড়ে না, নামাজ পড়তে বলো, নাহলে গ্রাম থেকে তাড়িয়ে দেবো, সুদ খায়, বন্ধ করো, নাহলে গ্রাম থেকে এক ঘরে করে দেবো। বসেছেন, এই কথা বলেন, খারাপ লাগছে নাকি আপনাদের? মিটিং এ বসেছেন, আলোচনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাড়িতে বেনামাজি আছে, যদি বাচ্চা না থাকতো আমি রাসূল হুকুম দিতাম ওই বাড়িটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য। তাহলে আজ আমি আপনি কার বাড়ি আগুন দিয়ে জ্বালাচ্ছি? কাকে গ্রাম থেকে তাড়াচ্ছি, কাকে বাড়ি থেকে তাড়াচ্ছি, কাদেরকে এক ঘরে করছি, কার মাথা ফাটাচ্ছি, কার ঠ্যাং ভাঙছি? এই জোরে বলেন কার? কোন বেনামাজির না, কোন সুদখোর, কোন হারামখোরের না। কার? ইনি আমার পক্ষে কথা বলেনি, ইনি আমার ঝান্ডা ধরেনি, ইনি আমার পক্ষে আওয়াজ তোলেনি, ইনি আমার পক্ষে বুতামটা টেপে নে সালিশি সভা বসে গেল। কেন করলো? গ্রাম থেকে তাড়িয়ে দাও, বাড়ি থেকে তাড়িয়ে দাও, বাড়িতে আগুন লাগিয়ে দাও। নেবে ঠিক। আবার হাত তুলে বলছি আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, কচু পুরা ভালোবাসে। কারণ এ দুমুখ মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলেরও প্রয়োজন নাই। যে সঠিক মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে, আল্লাহ পাকের পক্ষে আসতে না পারেন, বেরিয়ে যান। যেখানে